কথায় আছে নামে কি আসে যায়, এই নাম নিয়েই এবার বিপদে পড়ল কলকাতা পুরসভা। উত্তর কলকাতার আমহা স্ট্রিটের ঠনঠনিয়া পাম্পিং স্টেশনের ঠিক পাশে ঋষিকেশ পার্কে তৈরি হচ্ছে নতুন আরও একটি পাম্পিং স্টেশন। বিতর্ক সেই নতুন পাম্পিং স্টেশনের নাম ঘিরে। এই পাম্পিং স্টেশনের একদিকে রাজা রামমোহন রায়ের বাড়ি, রামমোহন রায় সরণির উপরেই রয়েছে ঋষিকেশ পার্ক। সেই পার্কেরই একটি অংশে তৈরি হচ্ছে নতুন পাম্পিং স্টেশন। আর যেখানে পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে তার ঠিক উল্টো দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। এলাকাবাসীর দাবি নয়া পাম্পিং স্টেশনের নাম হোক এই সমস্ত মনীষীদের নাম দিয়েই। কেউ বলছেন বিদ্যাসাগরের কথা, তো কারো মুখে রাজা রামমোহনের নাম। এদিকে পুরসভার ইচ্ছে নেতাজির নামেই হোক নয়া পাম্পিং স্টেশন। কোনো মনীষীর নামে হলে তাহলে আপনার যদি হয় তাহলে রামমোহন নামও হতে পারে, রামমোহনের নাম হতে পারে, রামমোহন বিদ্যাসাগর। আমার দুটোর মধ্যে দুটোই আমার পছন্দ, কারণ সামনে বিদ্যাসাগরের বাড়ি আছে, বিদ্যাসাগর আমাদের ওয়ার্ডটা পড়ে যাচ্ছে এক নম্বর, আর দ্বিতীয়ত উল্টো দিকে আপনার রামমোহন রায়ের বাড়ি আছে। দুজনই হলো গুণী ব্যক্তি, হ্যাঁ, মানে কারোর সাথে কারোর তুলনা চলে না। অত রামমোহন রায়ের কোনো আপত্তি নেই, বিদ্যাসাগর নাম হলেও আপত্তি নেই। নেতাজির নামে হয় সে তো ঠিক, তাতেও কোনো মনীষী এখানকার যথেষ্ট ইচ্ছে আছে। বিদ্যাসাগর কেন? বিদ্যাসাগরের বাড়ির সামনে বিদ্যাসাগর স্ট্রিট, বিদ্যাসাগরের নামেই হওয়া উচিত। রামমোহনের বাড়িও তো একদম সামনে। হ্যাঁ, রামমোহনের নামে কলেজ আছে, রামমোহন লাইব্রেরি আছে, বিদ্যাসাগরের নামে খালি বাড়িটাই আছে, একটা পাম্পিং স্টেশন হওয়া উচিত। আমহা স্ট্রিট ঠনঠনিয়া চত্বরে জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। একটা সময় ছিল যখন বর্ষায় এই এলাকায় নিয়মিতভাবে নৌকো চলত। কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসু সদ্য মেয়র হয়েই বর্ষার সময় নিজে গামবুট পরে ঠনঠনিয়া চত্বরে চলে এসেছিলেন জমা জলের সমস্যা সমাধান করতে। সেই সময় তিনি একটি পাম্পিং স্টেশনের পরিকল্পনাও করেছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবে রূপ পাওয়ার আগেই মেয়রের পদ ছেড়ে দেন তিনি। 1930 সাল থেকে 1931 সাল, এই এক বছর নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন। প্রায় 94 বছর পর নেতাজির সেই পরিকল্পনাই বাস্তবায়িত করতে যাচ্ছে কলকাতা পুরসভা। তৈরি হচ্ছে ঋষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন। ইতিমধ্যেই পাম্পিং স্টেশনের শিলান্যাসও হয়ে গিয়েছে। শহর যেরম যেরম বাড়বে সেরম সেরম জলের কনজামশন বাড়বে, খাল বিল বন্ধ হয়ে যাচ্ছে, খোলা জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, জল পড়লে যাবে কোথায়? সোজা ড্রেনে। তো ড্রেনের ক্যাপাসিটি তো বাড়াতে হবে, সেটা পাম্প দিয়ে বাড়াতে হবে। এই জন্য করা ঠনঠনিয়া কালীবাড়িতে জল জমার দীর্ঘদিনের ইতিহাস। উনি যখন কলকাতার মেয়র ছিলেন, একদিন খুব বেশি বৃষ্টি হয়েছিল, উনি নিজে গামবুট পরে এখান থেকে হেঁটে ওইখানে গেছিল দেখতে যে কেন জল জমেছে এবং সেইটাকে কিভাবে রিমুভ করা যায়। সেইটা আমাদের জানা ছিল। আমাদের মেয়র ফিরহাদ হাকিম ওনার সেই চিন্তাধারাকে ওনার দিয়ে ভবিষ্যতে যাতে আর জল না জমে ওনার অনারে এটা করা হবে। নেতাজির নামে কেন হবে? এখানে তো রাজা রামমোহন উনি ছিলেন, এখানটা বসবাস করেছিলেন, আগে ছিলেন, যাওয়া আসা করতেন, তার বিনিময়ে এটা ওনার নামে হওয়াটা উচিত। এটা আশা করি এটা হওয়া উচিত। মেয়রকেও জানানোর দরকার আছে, এটা মেয়র জানা উচিত। এটা 1999 সাল থেকে ওই একই এলাকায় ঠনঠনিয়া পাম্পিং স্টেশন নামে আরও একটি পাম্পিং স্টেশন রয়েছে। তাই কেউ কেউ দাবি করছেন নামের জটিলতায় না ঢুকে বরং ঠনঠনিয়া নামেই রাখা হোক নতুন নাম। এখানে একটা পাম্পিং স্টেশন আছে, সেটার নাম ঠনঠনিয়া পাম্পিং স্টেশন। এটা তার এক্সটেন্ডেড একটা স্টেশন, তো একই নামই থাকা উচিত। যে পার্কের ওপর এই পাম্পিং স্টেশনটি তৈরি হচ্ছে ঋষিকেশ লাহার নামে তৈরি হয়েছিল সেই পার্ক। সেই ঋষিকেশ লাহার বাড়িও পার্কের ঠিক উল্টো দিকেই। নাম বিতর্কে নয়া উপাদান যোগ করেছেন ঋষিকেশ লাহার পরিবার। তাদের দাবি নতুন এই পাম্পিং স্টেশনের নাম হোক ঋষিকেশ লাহার নামেই। বিদ্যাসাগরও আছে, আপনার এখানে রামমোহনের বাড়ি আছে, কলেজ আছে রামমোহন নামে, আনন্দমোহন নামে, কিন্তু এখানে ঋষিকেশ নামে কি নেই। যেহেতু এই পার্কটা ঋষিকেশ লাহা নামের আছে, মানে এখানে এই বাড়িটাও সামনে ঋষিকেশ লাহাই আছে, আপনারা যদি ঋষিকেশ লাহার নামে করলে খুব ভালো হয় আমি মনে করি। নামে কিবা এসে যায়, একথা বলা সহজ, কিন্তু করা যে কতটা কঠিন হারে হারে বুঝছে কলকাতা পুরসভা। তাহলে উপায় কি? অনেকেই মনে করছেন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসরে নামতে হবে এই নাম সমস্যার সমাধানে।